আমি আপনাদের নিরামিষ দই বেগুন রান্না করে দেখাবো। দই বেগুন রান্না করতে উপকরণগুলো লাগবে: বেগুন, টক দই, সাদা তিল, কাজু বাদাম, আদা, গোটা শুকনো লঙ্কা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, হিং, রান্নার জন্য সরিষার তেল নিয়েছি। বেগুনগুলোকে আমি এই রকম ভাবে কেটে নিচ্ছি। এবারে অল্প অল্প লবণ আর হলুদ ভালো করে বেগুনগুলোতে দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। অল্প অল্প করেই দিচ্ছি। ভালো করে বেগুনগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন দই দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। 2 চামচ মতো দই দিলাম, এখানে হাফ চামচ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খেতে পছন্দ সেইভাবেই লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবে, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। অল্প কিছুটা জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে যেন না ডালা পাকিয়ে থাকে। পুরো রান্নাটার জন্য আর বেগুন ভাজবো সেই রকম ভাবেই আমি তেলটা দিয়ে দিচ্ছি। সব বেগুন আমি একসঙ্গেই ভেজে নেব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, নিরামিষ দিনে পাতে থাকলে তো জমেই যায়। খুব সুন্দর একটা রেসিপি, অতিথি এলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বেগুনের 2 পিঠ ভালো করে ভেজে নেব। হালকা লাল করেই বেগুনগুলোকে ভাজবো। 1 পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠ আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলোকে এইরকম ভাবে কাটার জন্য কত সুন্দর লাগছে দেখতে। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন সবগুলোকে তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তিল ফোড়ন হিসাবে ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি।
অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা দুটোকে ভেজে নিচ্ছি আর সাদা তিলটাও একসঙ্গে। এটা ভাজা হয়ে গেছে। এখন আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদাটা ততক্ষণ কষাবো আমি যতক্ষণ আদার গন্ধটা না যায়, সেই রকম ভাবে ভালো করেই কষিয়ে নিতে হবে। আগে থেকে বেটে রাখা 4টা কাজু আর 1 চামচ সাদা তিল আমি বেটে নিয়েছিলাম, সেই জল গোলাটা এখন দিয়ে দিচ্ছি। সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণগুলোকে এক এক করে দিয়ে তারপরে ভালো করে কষাবো। তার জন্য দই গোলা জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিচ্ছি, হাই টু মিডিয়াম করে সেইভাবেই কষাতে হবে। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে দইয়ের সঙ্গে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি, তার জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে দেব। বেগুনগুলোকে এইরকম ভাবে কেটে দিলে খুব সুন্দর তো সেদ্ধ হয়, তাছাড়া মশলাটাও খুব সুন্দরভাবে বেগুনের ভেতর পর্যন্ত ঢুকে যায় আর খেতে তো অসাধারণই লাগে। বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন, একবার ট্রাই করবেন, তারপরে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। নিরামিষ দিনে আমরা কি রান্না করব খুঁজে পাই না, তার জন্য আমি আপনাদের এই রকম একটা রেসিপি রান্না করে দেখালাম। দেখুন রান্নাটা এখন হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা মাখা মাখা হলেই তারপরে আমি নামাবো। বাড়িতে রান্না করে দেখবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।